হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আজ যাচ্ছি জয়রাম চোকের মহাপ্রভু মন্দির। গৌড়া বাসস্ট্যান্ডের বাম দিকে রাস্তা ধরে চলে গেলাম গন্তব্যস্থলে। এই হলো মন্দির, মাঠের ধারে মন্দির, রাস্তার পাশেই। মানে এই মন্দিরের থিমটা রথের থিম করেছে। ঘোড়ায় রথ টানে, সেই রকম 6টা ঘোড়া দিয়ে রথ চালাচ্ছে। তার ওপরে মহাপ্রভু, ডান সাইডে রথের চাকার মতো বড় বড় চাকার কারুকার্য আছে। এটা হচ্ছে নিমতলা মহাপ্রভুর মন্দির। এটা নিম গাছ মন্দিরের সাথে আছে, তো তাই। এইখানে যে যে ডোনেট করেছে মন্দিরের পেছনে যত টাকা, তাদের নাম ও টাকার সংখ্যা খোদাই করা আছে। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই তুললাম না, আর শেয়ারও করতে পারলাম না তোমাদের সাথে। আমি আগে সেই সাগরপুরে ভিডিওটা দিয়েছিলাম, ওইখানের ভেতরটা যেই রকম সেই রকমই। আর এনাদের ব্যবহার কীরকম জানি না, আগেও কিছু মানুষের মুখে শুনেছি, আমি গিয়েও তাই দেখতে পেলাম। কিন্তু সত্যি বলতে সাগরপুর কৃষ্ণ মন্দিরের সবার প্রত্যেকের ব্যবহার কথাবার্তা খুবই ভালো। যাই হোক, আর কিছু বললাম না, বাদ দিই। তারপর চলে গেলাম শিব মন্দির। এই জলে নাকি আগে অনেক মাছ, কচ্ছপ ছিল, এখন নেই কিছুই, শুধু এই শিব। আর এই চাতালের ওপর ছাদে ওঠা যায়। এখানে শিবলিঙ্গ আছে, কিন্তু ওপরে ওঠা নিষেধ। কেন জানি না, হয়তো 1 বছর আগে এলে কচ্ছপ আর ওপরে শিবলিঙ্গ দেখা যেত। এই ঘাটটার নাম হর পার্বতী ঘাট। যাই হোক, ওখান থেকে বেরিয়ে সামনে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অন্য একটি জায়গায়। সেটি নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর আমি খবর পেয়েছিলাম ওখানে আর একটু গেলেই কালী মন্দির আছে, অনেক বড়, কিন্তু যাওয়া হলো না। বাড়ি এসে দেখলাম ইউটিউব ভিডিওতে, সত্যি কালী মন্দিরটা খুবই সুন্দর। পরে অন্য সময় যাব না হয়। তো চলুন, ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।